নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হারিস কুকিং। হারিস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ করছি দেখো ঝিঙে আলু পোস্ত, বাঙালির সবথেকে প্রিয় খাবার ঝিঙে আলু পোস্ত। তাহলে এই ঝিঙে আলু পোস্ত করার আগে তোমাদের কাছে একটু জেনে নিই তোমরা কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ঝিঙে আলু পোস্ত করার জন্য এবারে কি নিয়েছি চলো দেখে নিই। রান্নাটা পুরো করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখানে ঝিঙে নিয়েছি ডুমু ডুমু করে কেটে, দুটো মানে হাফ কিলো আমি এখানে ঝিঙে নিয়েছি। আর নিয়েছি আলু আর ঝিঙে আমি সেম কেটে নিয়েছি। এবারে কড়াই প্রথমেই আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাপিয়ে নেব। এবারে এখানে মশলা দিচ্ছি, পোস্ত আর কাঁচা লঙ্কা, এখানে লাল আমি পাকা লঙ্কা দিয়েছি, আর একটু দেব কাজু, অল্প একটু কাজু দিয়েছি। এই দিয়ে আমি রেসিপিটা করব। এবার আমি পোস্তটা একটু ধুয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম মিক্সিং জারে। এবার আমি ধুয়ে নিচ্ছি ছাঁকনিতে ফেলে, কারণ অনেক সময় ময়লা থাকে, তার জন্য। এবার আমি শুকনো আগে বেটে নেব, জল দেব না, শুকনো বেটে নিয়েছি। এবারে এর মধ্যে একটু কাজুগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হলে আমি সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম। আলুটা কাঁচা গন্ধ চলে যাবে এরকম অবস্থায় ভাজতে হবে, খুব কড়া করে ভাজবো না, ভাজার কোনো দরকারও নেই। মানে জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঝিঙে আলু দিয়ে একসঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভেজে, ঝিঙে সামান্য জল থাকে, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার নুন দেওয়াতে আবার একটু জল বেরোবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এবার অল্প চিনি দিয়ে দিলাম। এরপরে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, কারণ ঝিঙে দিয়ে জল বেরোবে। জল দিয়ে দিলাম। এবার
থেকো। আজকে এই রেসিপিটা এখানেই শেষ করছি। এখন একটা সার্ভিং করে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যেরকম ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো কমেন্টের উৎসাহতে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি। তাহলে আজকের মতো বিদায় নিই। সবাই টাটা।